আমি এখন দাঁড়িয়ে আছি নেত্রকোনা মোনাকো পাম্পে। এটি মূলত একটি এলপিজি গ্যাস পাম্প। আমরা দেখেছি যে গত 10 দিন ধরে নেত্রকোনায় দ্বিতীয় ধাপের মতো গ্যাস বন্ধ রয়েছে। তিতাস গ্যাস বন্ধ থাকায় মূলত এই যে এলপিজি সিরিয়াল আমরা যদি দেখানোর চেষ্টা করি, এখানে সিএনজি গুলো এসেছে, জড়ো হয়েছে এলপিজি গ্যাস নেওয়ার জন্য। তবে আমরা সিএনজি চালকদের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলেছে আসলে এলপিজি গ্যাস যে নিচ্ছে এতে দ্বিগুণ খরচ পোহাতে হচ্ছে, কিন্তু দ্বিগুণ খরচ করেও তারা এলপিজি গ্যাসের যে মাধ্যমে যে সেবাটা সেটাও পাচ্ছে না। পাশাপাশি যাত্রী যারা আছে যাত্রীরা ভোগান্তিতে পড়ছে। আর সিএনজি চালকরা আরেকটি যে বিষয় বলছে যে এলপিজি গ্যাস আসলে তাদের ঝুঁকিপূর্ণ, কারণ যে কোনো সময় এলপিজি গ্যাসে যে কোনো ধরনের ক্ষতি হতে পারে। আমরা যদি আসলে একজন চালকের সাথে কথা বলি, আসলে আপনি এইখান থেকে কি সংগ্রহ করছেন আসলে? এলপিজি এলপিজি গ্যাস নিচ্ছি। কেন এলপিজি সংগ্রহ? এলপিজি তিতাসে খুবই সংকট, এই জন্য আমরা মনে করেন এলপিজি নিচ্ছি। তিতাসে খরচ কম এবং এলপিজিতে খরচ অনেক বেশি। এলপিজি গ্যাসেতে একটা রিস্ক আছে, রিস্কটা কি? রিক্সটা মানে এলপিজি খুবই রিক্সে নিচ্ছি। এটা তো আপনার মানে কখন যে মানে বোমালান ফাইটটা পরে এটা কোনো মানে বলার মতো নাই। মানে খুবই রিক্সে আমি গাড়ি চালাচ্ছি। আমরা আসলে যাত্রীদের সাথে কথা বলেছিলাম, তারা বলেছে যে আসলে এখন যোগাযোগ ব্যবস্থার একমাত্র মাধ্যম যেহেতু সিএনজি, এলপিজি নিলে ওই সিএনজির মাধ্যমেই চলাচল করতে হচ্ছে। আর তিতাস গ্যাস কবে নাগাদ ঠিক হয় তিতাস গ্যাস কর্তৃপক্ষও বলতে পারছে না। তিতাস গ্যাস ঠিক না হলে এলপিজির মাধ্যমেই সিএনজি গুলো চলতে হচ্ছে এবং এই রিস্ক নিয়েই চলতে হচ্ছে। এই রিস্কের মধ্যে আছে গাড়ি চালক এবং যাত্রী উভয়ই এই রিস্কের মধ্যেই আছে। সতর্কতা করার কোনো সুযোগ নেই যেহেতু বিকল্প গ্যাসের কোনো মাধ্যম নেই। এলপিজি এখন বিকল্প হিসেবে ব্যবহার করছে। এই এলপিজির মাধ্যমে জেলায় প্রায় 10 থেকে 12 হাজার সিএনজি চালক চলাচল করছে। আমরা আরেকটি বিষয় যদি বলি যে নেত্রকোনা জেলার শুধু 10টি উপজেলা নয়, নেত্রকোনা জেলার পাশাপাশি সুনামগঞ্জ জেলার মধ্যনগর এবং গরমপাশাও নেত্রকোনা সিএনজি পাম্পের উপরে নির্ভরশীল। যেহেতু সিএনজি পাম্পটি পুরোপুরি বন্ধ, এখন সব উপজেলায় সুনামগঞ্জের 2টি উপজেলা সহ সব উপজেলা সিএনজি গুলাই মূলত এলপিজির মাধ্যমে চলাচল করছে। নেত্রকোনা থেকে মির্জা হৃদয় সাগর, 71।